ভিডিওর নাম কিয়ামত সে কিয়ামত। শুধুই মিথ্যাচার, ফাঁকা বলি আর লুটপাট। স্বাগত জানাই। কিয়ামত সে কিয়ামত আমি দেখি নাই, যদি ছবিটা বাংলাও হয়েছে এটার কিয়ামত। আমি এটা নাম দিচ্ছি এই জন্য যে এক কিয়ামত তো একবারই হবে। এক কিয়ামত থেকে যদি আরো একটা কিয়ামত হয়, ওই কিয়ামত হইলেও এই রাষ্ট্রের এই আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি এর পরিবর্তন হবে কিনা আই হ্যাভ ডাউট। এই জন্য বলছি কিয়ামত সে কিয়ামত, অন্য কোনো কারণ নয়। হঠাৎ করে গত শনিবারে সকালবেলা 6টার সময় সোহরাওয়ার্দী উদ্যানে গেছি। অনেকক্ষণ সময় ছিলাম, যে কোনো একটা কাজে গেছি। তার আগে পেয়েছি অনেক বছর আগে, সেগুলো 80-তে 85-এ। এত নোংরা, এত বাজে একটা অবস্থা, যা বিভিন্ন পয়েন্ট থেকে দাঁড়ায় আমি স্বল্প স্বল্প কিছু ছবি ওখানে নিচে দেখতে পাচ্ছেন। একদিকে আমার জানালার ছবি, আরেকদিকে হলো ওই সোহরাওয়ার্দী উদ্যানের, একদিকে হলো আঙ্কারা শহরের ছবি, তুরস্কের রাজধানী, আর উপরে তো কিয়ামত সে কিয়ামত। আবার পাশে আছে আমাদের ঢাকা সিটি। আমি বলবো ঢাকা সিটি হলো একটা 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 বস্তি, একটা ময়লা আবর্জনার বাগান। আপনারা কে কি বলবেন না বলবেন আমি ঠিক জানি না, আমার দৃষ্টিতে তাই। সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে সমস্ত ইম্পর্টেন্ট রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অফিস, আদালত, হসপিটাল, অমুক তমুক, ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়, সব ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ওইদিকে ফরেন মিনিস্ট্রি, ওই সিরডা, প্রেস ক্লাব, সবই তো এটা চতুর্পাশে। অথচ সেই জায়গাটা হতে পারে এতটাই নোংরা, এতটাই আগুসালো, এতটাই বিশৃঙ্খল, যেটা আসলে আমার ভাষায় প্রকাশ করার মতন ভাষা আমার জানা নাই। আপনারা এখানে গেলে বমি আসবে, এটা মনে হবে যেন জাতীয় গণশৌচাগার, অথবা এখানের জাতীয় নেশাখোরদের একটা মুক্তাঙ্গন, কিংবা যৌন কর্মীদের একটা মুক্তাঙ্গন মিলন মেলা। এটাই মনে হয় ভাসমান পতিতাদের মিলন মেলা। কি ভাষায় আমি আর কথা বলবো, কিন্তু জঘন্য। অথচ এটা যদি একটা দেশের পর্যটন, আমি বলছি পর্যটন খাত হতে পারতো বাংলাদেশের ফরেন কারেন্সি আর্ন করার একটা অত্যন্ত সহজ এবং সস্তা উপায়। এখানে খুব বেশি লাগতো না ইনভেস্টমেন্ট, শুধু নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দিলেই হতো। কি যে মাথার মধ্যে চিন্তা করে, কি ভাবে এরা আমি জানি না। এক একজন বড় বড় আতেল, এইবার দেখলাম সব ওই যে নতুন প্রজন্ম সব মন্ত্রী বানাইছে এক একজনের। তো এদের ভিতরে মন্তব্য আর করতে চাই না। যাই হোক, যদি এটা হতো এখানে একটা মানুষ এসে ওখানে বসে গুলশান থেকে গাড়ি চালায় আসে বা উত্তরা থেকে গাড়ি চালায় এসে 5 মিনিট বসে এক কাপ চা খেয়ে যেত, সকালবেলা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে যেত, আপনি যেতেন আপনার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। কিন্তু এখানে তো পা দিয়া 10 মিনিট 5 মিনিট এখানে হাঁটাহাঁটি করার কোনো উপায় নাই। এখানে তো আমি ভিডিওতে আর কতটুকু আর তুলে ধরতে পারছি। এখানে গিয়া খবরদার, এখানে গিয়া কোনো সময় কারোর সাথে 5 মিনিট আড্ডায় জমবেন না, কথায় জমবেন না, কিছু জানবেন না। আমার কথা বিশ্বাস যদি না হয় তাহলে একবার গিয়া পুরা জায়গাটা চক্কর দেবেন। ওইদিকে একদম 3 মাজার, একেবারে সেই শিশু একাডেমি থেকে শুরু করে ঢুকে প্রেস ক্লাবে অনেক সময় লাগবে হাঁটতে। এদিকে শাহবাগ থানা, ওইদিকে এখন আগে একটা শিশু পার্ক ছিল, সেটাকে তো ধ্বংস করে দিচ্ছে এখন। যাই হোক, তো এই যে পর্যটন, আমি সবসময় পর্যটনের কথা বলি, পর্যটন খাত হতে পারে সহজ উপায় ফরেন কারেন্সি আর্ন করার। তুরস্কের মতন একটা জায়গা, যদিও আমি তুরস্কে যাই না, বাট আমার যাওয়া উচিত ছিল, যাওয়ার ইচ্ছা আছে। তো ইস্তাম্বুল তো অনেক বড় শহর, আঙ্কারা নতুন রাজধানী করছে এরা, এটা আঙ্কারার ছবি। তুরস্কের লোক সংখ্যা 8 কোটি, 8.5 কোটি, পর্যটক আসে 8 কোটি 9 কোটি, আর তাদের ফরেন কারেন্সি ইনকাম হয় প্রায় 60-70 বিলিয়ন ইউএস ডলার। চিন্তা করতে পারেন? তো বাংলাদেশে যদি এই জায়গাটা যদি নিচ্ছিদ্র, এই জায়গাটা শুধু কেন, সব জায়গায় নিচ্ছিদ্র নিরাপত্তা যাই আছে, আমাদের মানুষ তো অন্তত একটা নতুন জায়গা দেখতে চায়। সো কিছু আহামরি কিছু নাই থাকলো, বিশাল বড় সমুদ্র সৈকত আমাদের আছে সুন্দরবন আছে, এই ঢাকা শহরে টুকটাক যাই আছে আমাদের, হোয়াট এভার উই হ্যাভ, সব জায়গায় তো মানুষ যেতে পারতো। কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের যা অবস্থা, এটা দিয়েই তো সারা দেশকে বিচার করা যায়। আর যেভাবে খুন খারাপি, রাহাজানি, চুরি ডাকাতি, লুটপাট, মানে বেআইনি কার্যকলাপ হচ্ছে, তাতে এখানে পর্যটক কি করতে আসবে?
তা আমি বলছি এই কিয়ামত থেকে আর এক কিয়ামত হলো এই রাষ্ট্রের কোনো ভাগ্যের, এই রাষ্ট্র একটা ফকিন্নি রাষ্ট্র, অথচ ফুটানি মারায় আমরা গ্রাজুয়েশন করব, অমুক করব, তমুক করব, খালি চুরি, দাড়ি, মারামারি, হাঙ্গামা, মিথ্যাচার, শুধুই মিথ্যাচার। তাহলে একটা নোংরা রাজনীতি, হিংসা, বিদ্বেষ, বিভাজন ছাড়া কি আছে আমাকে বুঝায় বলেন যে এইটা আমাদের গর্বের বিষয়, এইটা আমাদের ভালো আছে। আল্লাহ হাফেজ।